বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত সবচেয়ে উল্লেখযোগ্য নদী হলো গঙ্গা, যা বাংলাদেশে প্রবেশের পর পদ্মা নাম ধারণ করেছে। বাংলাদেশ ভারত সীমান্তে এই নদীর এক পাশে হলো বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, আর অপর পাশে রয়েছে ভারতের মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার ওই ছোট্ট একটি পৌর শহর ফারাক্কা, আর এই ফারাক্কাতে রয়েছে বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত বাঁধ ফারাক্কা বাঁধ। ব্যারেজ বা বাঁধ হলো এক ধরনের লোহের ডাইভারশন ড্যাম, যাতে অনেকগুলো বড় গেট থাকে, যা দিয়ে নদীতে বয়ে যাওয়া জলের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় এবং তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। গঙ্গা নদীর উপর নির্মিত এই বাঁধের মাধ্যমে ভারত গ্রীষ্ম ও বর্ষাকালে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং তা থেকে বিদ্যুৎ উৎপাদন করে। সম্প্রতি বাংলাদেশে বন্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারাক্কা বাঁধ আবারও আলোচনায় উঠে এসেছে। তাছাড়া বাংলাদেশের নেটিজনদের অনেকেই বলছেন এই বাঁধের বিপরীতে আরো একটি বাঁধ নির্মাণ করতে। বাঁধের বিপরীতে বাঁধ কি আদৌ নির্মাণ করা সম্ভব? তাছাড়া বাঁধ দিলেও কি বাংলাদেশে জলের সমস্যার সমাধান হবে? এসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর জল একটি কৃত্রিম খালের মধ্য দিয়ে পরিবহন করে হুগলি ভাগীরথী নদীতে প্রবাহিত করার মাধ্যমে কলকাতা বন্দরের নাব্যতা সংকট দূর করা। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং নির্মাণ সম্পন্ন হয় 1974 ডিসেম্বরে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় $1 বিলিয়ন ব্যয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বাঁধটি নির্মাণ করে। বাঁধটির দৈর্ঘ্য 2.24 কিলোমিটার। এটি শুধু বাঁধই নয়, এই অবকাঠামোটি সড়ক ও রেল যোগাযোগ সেতু হিসেবেও ব্যবহৃত হয়। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাঁধ থেকে জল সরবরাহ করা হয়। ফারাক্কা থেকে কলকাতা বন্দরের দূরত্ব 300 কিলোমিটারেরও বেশি। ফারাক্কা বাঁধ থেকে যে কৃত্রিম খালের মাধ্যমে হুগলি ভাগীরথী নদীতে জল পরিবহন করা হয়, সে কৃত্রিম খালের দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার জল বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু হয়। 1974 সালের 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফারাক্কা পয়েন্টে গঙ্গার জল বন্টন নিয়ে আলোচনা করে। এই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটা চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 1975 সালে মাত্র 10 দিনের জন্য ভারতকে গঙ্গা নদীর 310 থেকে 450 কিউসেক জল অপসারণ করার অনুমতি দেয়। কিন্তু ভারত 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে 1130 কিউসেক জল অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে। ফারাক্কা বাঁধ নির্মাণের পর বাংলাদেশে জলপ্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়, যা 2026-এ শেষ হওয়ার কথা রয়েছে। নদী বা কোনো জলরাশির জল পরিমাপের একক হলো কিউবিক ফিট পার সেকেন্ড, যাকে সংক্ষেপে কিউসেক বলা হয়। চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক বা তার কম জল থাকলে দুই দেশ সমান সমান জল ভাগ করে নেবে। জলের পরিমাণ 70,000 কিউসেক থেকে 75,000 কিউসেক হলে 40,000 কিউসেক পাবে বাংলাদেশ, আর বাকি অংশ প্রবাহিত হবে ভারতে। আবার নদীর জলের প্রবাহ 75,000 কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে 40,000 কিউসেক, আর অবশিষ্ট জল বাংলাদেশে প্রবাহিত হবে। বাংলাদেশে কি পরিমাণ জল প্রবেশ করছে বা সরে যাচ্ছে সেটি পরিমাপ করা হয় পাবনার ঈশ্বরাদি রূপপুর এলাকায় অবস্থিত হার্ডিং ব্রিজ পয়েন্টে। গত 5 দশকে ফারাক্কা বাঁধ গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন আনে, যার কারণে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। পাশাপাশি ভারতের বিহার ও উত্তরপ্রদেশও ফারাক্কা বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত। তাছাড়া ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের প্রায় 2500 কিলোমিটার নদীপথ নাব্যতা হারিয়েছে। সেই সাথে এই অঞ্চলে 49টি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণরূপে বিলীন হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই বাঁধের কারণে প্রতি বছর বাংলাদেশে প্রত্যক্ষভাবে 300 কোটি মার্কিন ডলারেরও বেশি ক্ষতি হয় বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ত্রিপুরা রাজ্যের ডুমবুর জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার পর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নজিরবিহীন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলাবলি করছে ফারাক্কা বাঁধের বিপরীতে আমরা ফারাক্কার চেয়েও আরো উঁচু আরেকটি বাঁধ নির্মাণ করে ভারতের বন্যার জল ভারতেই ফিরিয়ে দেব। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের লাভের পরিবর্তে ক্ষতি বেশি হবে। ভৌগোলিকভাবে বাংলাদেশের সকল নদীর অবস্থান ভাটিতে এবং ভারতের সকল নদীগুলোর অবস্থান উজানে। নদীর জল সবসময় উজান থেকে ভাটির দিকে প্রবাহিত হয়, তাই বাংলাদেশের ভাটি অঞ্চলে বাঁধ দিলেও সে জল কখনোই ভারতের দিকে ফিরে যাবে না। ভারতের বাঁধের বিপরীতে যত উঁচু বাঁধই নির্মিত হোক না কেন, বর্ষাকালে নদীর জল জমতে জমতে একসময় তা বাঁধ ভেঙে ফেলবে এবং নদীর জল বাঁধ উপচে আশেপাশের অঞ্চল প্লাবিত করবে। এর ফলে বাংলাদেশে আরো আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হবে এবং নদী ভাঙ্গনের তীব্রতাও বেড়ে যাবে। তাই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করা কখনোই সমাধান হতে পারে না। সুতরাং বাংলাদেশ যা পারে সেটি হলো নিজ দেশের নদী খনন করা, খাল খনন করা, নতুন খাল তৈরি করে জল ধরে রাখার চেষ্টা করা এবং যত দ্রুত এই জলকে বঙ্গোপসাগরে পাঠানো যায় সে ব্যবস্থা করা। এতে করে বাংলাদেশ ভারত উভয়ের জন্য মঙ্গলকর হবে। বন্ধুরা, আজকের ভিডিও এটুকু। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।